জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র জুবায়ের আহমেদ ২০১২ সালের ৮ জানুয়ারি একই দল ছাত্রলীগের প্রতিপক্ষের হামলায় নিহত হন। ঘটনার ৩ বছর পর ২০১৫ সালে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই হত্যা মামলার রায় দেন। রায়ে ৫ আসামিকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর অভিযোগ প্রমাণিত না হয় খালাস পান ২ জন। বুধবার আলোচিত এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় দেন বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ। রায়ে বিচারিক আদালতের দেয়া ৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এই রায়ে যে ৫ জনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল নিম্ন আদালত থেকে, সে আদেশ বহাল রাখা হয়েছে। ৬ জন আসামির ব্যাপারে যাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছিল, সেখানে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল আছে, আর বাকি ৪ জনকে খালাস প্রদান করা হয়েছে। এদের মধ্যে আশিকুল ইসলাম, খান মোহাম্মদ রইস, জাহিদ হাসান ও মাহবুব আকরাম পলাতক। আত্মসমর্পণ করে কারাগারে আছেন রাশেদুল ইসলাম রাজু। আর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ পাওয়া ৬ জনের মধ্যে নাজমুস সাকিব অপু ও ইশতিয়াক মাহবুব অরূপের সাজা হাইকোর্টও বহাল রাখে। এছাড়া শফির আলম সেতু, অভিনন্দন কুণ্ডু অভি, কামরুজ্জামান সোহাগ ও মাজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত। এদের মধ্যে অরূপ পলাতক আর বাকিরা কারাগারে। আসামিরা সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী। জুবায়ের ইংলিশের অনার্সের শেষ বছরে একটা ব্রাইট ফিউচার ছিল, সেই ব্রাইট ফিউচারকে ধ্বংস করার জন্য এরা প্রি প্ল্যান করে তাকে হত্যা করছে। এটা কোর্টের অবজারভেশনে আসছে। এই জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। জুবায়ের ইংলিশের অনার্সের